যে সাহাবী ইয়াতিমের সম্পদ ফেরত দিলেন, কোরআনের আয়াত নাজিল হল। সূত্র: সূরা আন-নিসা, আয়াত 2। আর ইয়াতিমদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দাও, এবং ভালোকে খারাপের সাথে বদল করো না, এবং তাদের সম্পদ নিজেদের সম্পদের সাথে গলিয়ে খেও না। এটা তো এক মহাপাপ। সূরা আন-নিসা, আয়াত 2। কল্পনা করুন একটি শিশু যার বাবা নেই, আশ্রয়হীন, সম্পদহীন, সমাজে বেঁচে থাকার জন্য যার একমাত্র ভরসা ছিল বাবা রেখে যাওয়া কিছু ধন সম্পদ, কিন্তু সেটুকু সম্পদও কেড়ে নেওয়া হয় তার কাছ থেকে। এমনই এক হৃদয়বিদারক ঘটনার পর কোরআনের আয়াত নাজিল হল, যা শুধু এক শিশুকে নয়, গোটা মানবতাকে রক্ষা করল। রাসূলুল্লাহ সা এর যুগে এক ব্যক্তি ছিলেন, যিনি তার আত্মীয়ের ইয়াতীম সন্তানের দায়িত্ব নিয়েছিলেন। শিশুটি ছোট, বাবা মা কেউ নেই। লোকটি শুরুতে যত্ন নিলেও ধীরে ধীরে তার মনে লোভ জন্মে। সে ভাবল, এই এত সম্পদ পড়ে আছে, আমি তো দেখাশোনা করছি, অল্প কিছু নিলেই বা কি হয়। সে ইয়াতীম শিশুটির মাল সম্পদ আস্তে আস্তে নিজের খরচে ব্যবহার করতে শুরু করে। ইয়াতীম কিছু বলতে পারে না, সমাজও চুপ, কিন্তু জান্নাতের ফেরেশতা চুপ ছিল না। ইয়াতীমদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দাও, ভালোকে খারাপের সাথে বদল করো না। এটা তো এক মহাপাপ। সূরা আন-নিসা, আয়াত 2। সাহাবীর মুখে পেরেশানির ভাব, কাঁপা কণ্ঠে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ায়। যখন এই আয়াত নাজিল হয়, সাহাবী ভয় পেলেন। তিনি দ্রুত গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে কেঁদে ফেললেন। বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি গুনাহ করেছি, ইয়াতীমের সম্পদ ব্যবহার করেছি, আমি বুঝতে পারিনি এটা কত বড় অপরাধ। এখন আমি সব ফিরিয়ে দিতে চাই। ইয়াতীম শিশুকে তার সম্পদ ফেরত দেওয়া হচ্ছে, সে কাঁদছে, আশ্বস্ত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্ত করলেন, বললেন, যদি তুমি তওবা করো, ইয়াতীমের হক ফিরিয়ে দাও, তবে আল্লাহ তোমাকে মাফ করবেন। আর সাহাবী সব ফেরত দিলেন। শুধু তাই নয়, পরবর্তীতে শিশুটিকে তিনি নিজের সন্তানের মতো বড় করে তুললেন। উপসংহার: আবেগঘন সুর, ধীরে ধীরে ফেয়ারিং কোরআনিক ভার্স। বন্ধুরা, ইয়াতীমের চোখে আল্লাহ আছেন। তাদের অধিকার কেড়ে নেওয়া মানে আল্লাহর গজবকে আহ্বান করা। কিন্তু তাদের পাশে দাঁড়ানো আল্লাহর সন্তুষ্টি অর্জনের সোনালী রাস্তা। ইয়াতীমদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দাও, এবং ভালোকে খারাপের সাথে বদল করো না। সূরা আন-নিসা, আয়াত 2। আজ আপনি কিভাবে একজন ইয়াতীমের পাশে দাঁড়াতে পারেন? তাদের পড়াশোনায় সহায়তা করুন। ঈদের জামায় একটি ইয়াতীমকে সাথে নিন, অথবা দোয়া করুন, আল্লাহ যেন আমাদেরকে তাদের হক রক্ষা করার তৌফিক দেন। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, তবে শেয়ার করুন যেন অন্যরাও ইয়াতীমদের প্রতি করুণা ও দায়িত্ব অনুভব করে। সাবস্ক্রাইব করুন আরও কোরআনভিত্তিক অনুপ্রেরণামূলক গল্পের জন্য।